আমাদের প্রতিটা সংসারের কাজকর্ম কিন্তু একই রকম বলতে পারো, কিন্তু সে কাজকর্মগুলো করার ধরন একটু আলাদা। এই কাজকর্মগুলোকে যদি একটু গুছিয়ে করা যায় তার জন্য কিন্তু বেশ খানিকটা সময় লেগে যায়। আর আমারও এই কাজগুলোকে গুছিয়ে করতে সকাল 8টা থেকে বলতে পারো বিকেল 4:30-5টা বেজে যাচ্ছে। আর আজ আমি তোমাদের সঙ্গে পুরো রুটিনটা শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আমি পূজা। সকলকে জানাই আমার চ্যানেলে আরও একটা নতুন ব্লগের সঙ্গে অনেক অনেক স্বাগত। সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, আর বড়দেরকে জানাই প্রণাম। আর আজ তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সকলে বেশ ভালো আছো আর সুস্থ আছো। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু সকাল 8টার সময় ঘুম থেকে উঠে গেছি। উঠে সমস্ত বাসি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি, সেটা আর আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। সমস্ত বাসি কাজ কমপ্লিট করে একেবারে চা খেয়ে দিয়ে চলে এসেছি সোজা ঘরের দিকে, ঘর গোছাতে। আর বললাম না, আমাদের তো প্রত্যেকটা হাউস ওয়াইফের কাজ তো বেশ সমান, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, রান্না করা। কিন্তু তার সাথে সেই কাজগুলোকে যদি একটু গুছিয়ে করা যায়, দেখতেও বেশ ভালো লাগে, আর কাজগুলো কিন্তু করতে আমরা অনেকটা স্যাটিসফাই হই। আর বেশ কিছুদিন হয়ে গেছে আমার এই ঘরের বেডশিটটা চেঞ্জ করা হচ্ছে না। আর যা ঠান্ডা পড়েছে, সকালবেলা উঠতে বেশ খানিকটা লেট হয়ে যাচ্ছে, সেজন্য কিন্তু সমস্ত কাজই লেট হয়ে যাচ্ছে। আর এই সমস্ত কাজ লেট হয়ে যাওয়ার জন্য কিন্তু আমার এই বেডশিটটাও চেঞ্জ করা হচ্ছে না। কাল কিন্তু মাথায় আমি হেনা দিয়েছিলাম, তোমরা কিন্তু ভিডিওটা আশা করি দেখেছো। আর এই কারণে আজকে পুরো চুলটাকে একটা গামছা দিয়ে পেঁচিয়ে নিয়েছি, তারপর কিন্তু এই কাজগুলো করছি। ঘরের টুকিটাকি পরিষ্কার করার কাজে কিন্তু বেশ খানিকটা ধুলো ওড়ে বলতে পারো, এই কারণেই আরও চুলটাকে পেঁচিয়ে রেখেছি। একটা ঘরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে কিন্তু সবথেকে মেন পার্ট হচ্ছে বিছানা। বিছানাটা যদি তুমি সুন্দর করে টিপটাপভাবে গুছিয়ে রাখো, আশা করি তোমার কিন্তু ঘরটাকে লুকটাই চেঞ্জ করে দেবে। তাই সকালে ঘুম থেকে উঠে সবার প্রথম কিন্তু আমি আগে চেষ্টা করি বিছানাটা গুছিয়ে নেওয়ার, কারণ বলা যায় না কখন কোন অতিথি বাড়িতে চলে আসলো। আর ঘরটা গোছানো থাকলে দেখতেও ভালো লাগে, আর হট করে বাড়িতে অতিথি আসলেও নিজেরও ভালো লাগে। আর ওদিকে ঘর গুছিয়ে নিয়েছি, আর আজ কিন্তু রান্না করছে আমার বরমশাই। তাই সকালে যেটুকু টিফিনে রান্না হয়ে গেছে, এখন আমিও কিছুটা খেয়ে নিয়েছি, তার সাথে কিন্তু আমার ছেলেকেও খাইয়ে দিয়েছি। আর সকালবেলা আমার হাজব্যান্ড ভাত কিছু খায় না, তার জন্য ও বাজারে গেছিলো যখন, ওখান থেকেও কচুরি খেয়ে এসছে। শীতের দিনগুলো কিন্তু বেশ ছোট, একদিক করতে গেলে কিন্তু আরেক দিক হয়ে ওঠে না। তাই অনেক দিনই সময়ের অভাবে কিন্তু বিছনার চাদরটা আমার চেঞ্জ করা হচ্ছিল না। আর আজ হাজব্যান্ড বাড়ি আছে, ও বলল তুমি ওদিকটাই করে নাও, আর এদিকের রান্নাটা আমি করে নিচ্ছি। আর বলতে পারো আমি কিন্তু আমার হাজব্যান্ডের কাছ থেকে প্রায়শই এই সাহায্যটা পেয়ে থাকি। আমার হাজব্যান্ডও কিন্তু রান্না করতে বেশ পছন্দ করে, তাই যখনই কিন্তু ও বাড়িতে থাকে রান্নাটা কিন্তু ওই করে। আর বিশেষ করে যখন তো মাটন রান্না হয়, মাটনটা বলতে পারো আমার থেকে আমার হাজব্যান্ড কিন্তু বেশ দারুণ রান্না করে, শুধু ওকে একটু গুছিয়ে দিতে হয়। বিছনার চাদরটা তুলে নিয়ে আমি কিন্তু ওকে সমস্ত মশলাগুলো গুছিয়ে দিয়ে নিয়েছি। তারপর আমিও কিছু খেয়ে নিয়ে ছেলেকেও কিছু খাইয়ে দিয়েছি। কালকের ভাত আর মাছ ছিল, সেটা মা ছেলে দুজনা খেয়ে নিয়েছি গরম করে। আর এদিকে এখন হাজব্যান্ড রান্না করছে, আর আমি চলে গেছি সোজা কাচাকাচি করতে। কারণ আজ যদি এগুলো না কেচে দিই, এমনি তো কুয়াশা, রোদ্দুরের দেখা পাওয়া যায় না। আজ যাব একটু রোদ্দুর দেখা যাচ্ছে, তাই সকাল সকালেই কেচে দিতে গেছি। আর যদি এগুলো বেলা করে কাচতে যেতাম তাহলে কিন্তু শুকাতেও না, প্লাস হচ্ছে আমার রান্নারও লেট হয়ে যেত। তার জন্য হাজব্যান্ড বলল আমি রান্না করছি, তুমি যা ওগুলো কেচে ধুয়ে দিয়ে নাও। আর এই গাছ দুটো চিনতে পারছো? আগের ব্লগে কিন্তু আমি দেখিয়েছিলাম, মানে বেশ পুরনো ব্লগে। গাছগুলো কিন্তু আমার ঘরে ছিল, মরে যাচ্ছিল। দেখো যখন গাছগুলোকে বাইরে রেখেছি কি সুন্দর তাগড়া হয়ে উঠেছে গাছগুলো। এই গাছগুলো না আমাদের এক সাইডে রাখা ছিল, আর আজ আমি এই গাছগুলোকে সুন্দর করে গুছিয়ে নিয়ে দরজার দুপাশে দুটো রেখেছি। দেখতেও ভালো লাগছে, আর গাছগুলো একটু রোদ্দুর পাচ্ছে, এখানেও বেশ ভালো থাকবে।
রান্না করার পরেও কিন্তু রান্নাঘরে বলতে পারো বেশ খানিকটা কাজ থাকে। বাসন মাজা থেকে শুরু করে রান্নাঘর পুরো ডিপ ক্লিনিং করা। আমি কিন্তু প্রত্যেকটা দিনই বলতে পারো রান্নাঘরটাকে ডিপ ক্লিনিং করে থাকি। আর আজ না অনেক কিছু কাছাকাছি করেছি, তার জন্য অনেকটা লেট হয়ে গেছে। আর রান্না হয়ে যাওয়াতে হাজব্যান্ড নাইট ডিউটি করে এসছে, আবারও যাবে নাইট ডিউটিতে, সেজন্য আগে খাওয়া দাওয়ার পার্টটা চুকিয়ে নিয়েছি। রান্নাঘর ক্লিনিং করে খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে সমস্ত এঁটো কাটা মেজে নিয়ে রান্নাঘর থেকে শুরু করে সব ঘর মুছে নিয়ে সোজা চলে গেছিলাম স্নানে। আর স্নান করে এসে এখন আমি দিয়ে দিচ্ছি পুজো। যারা আমার রোজকার ব্লগ দেখো তারা কিন্তু জানবে যে আমার কিন্তু গোপাল নেই, বেড়াতে গেছে। আর সময়ের অভাবেও ওকে নিয়ে আসা হচ্ছে না। হাজব্যান্ডের কন্টিনিউ নাইট ডিউটি চলছে, আর দিনের বেলা এসেই ও ঘুমিয়ে পড়ছে। সেই কারণে বলতে পারো আমাদের কিন্তু গোপাল আনতে যাওয়া হচ্ছে না। হাজব্যান্ড যেদিন নাইট ডিউটি অফ করবে সেই দিনই যাব আমরা গোপাল আনতে। গোপাল নেই বলে কিন্তু আমার বলতে পারো পুজোর দিকটা একটু ঢিলাবো লেগে গেছে। কারণ গোপাল থাকলে তো ওকে আমার 3 বেলা টাইম মেনটেন করে সেবা দিতে হতো। এখন গোপাল নেই বলে শুধুমাত্র স্নান করে পুজোটা দিচ্ছি। আর আজকে না অনেকগুলো কাছাকাছি করেছি, মাঝে 2 দিন কাছাকাছি করিনি, তাই বলতে পারো 2 থেকে 3 গামলা প্রায় কাচার হয়ে গেছে। সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। একেবারে কাছাকাছি করে মাথা ঘষে স্নান করে সোজা চলে এসেছি। আর মাসকবারই বাজার তোলা হয়েছে। গোপাল নেই তো, তাই গোপালের খাবারগুলো কিন্তু আমার ঢালা হচ্ছে না, সেভাবেই রেখে দিয়েছিলাম। আর আজ যখন একটু সময় পেয়েছি তাই ভাবলাম গোপালের খাবারগুলোকে গুছিয়ে রেখে দিই। আর বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ ধরে আমার ব্লগটা দেখছো, তোমাদের যদি আমার ব্লগের কিছু ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তোমরা যখন আমাকে লাইক আর সাবস্ক্রাইব করো তখন কিন্তু আমি অনেক মোটিভেশন হই আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তাই বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেয়ে আমার পাশে থেকে যেও। জানো তো, আমার মা বলে মেয়েদের কাজের মধ্যে কিন্তু লক্ষ্মী শৃঙ্খলা বজায় থাকে। আমার মা সবসময় বলে যে ঠাকুরের যেই জিনিসটাতে আমি খাবার রাখি, যে কৌটোটাতে, সেই কৌটোটা আর আমাদের যে চালের কৌটো, এই দুটো জিনিস যেন কখনো খালি না হয়। চালের কৌটো কখনোই খালি হয় না। হাফ চাল থাকতে থাকতে আমি আবারও চাল তুলে রাখি ঘরে। ঠাকুরের খাবারও কিন্তু আমার ঘরে সবসময় এক্সট্রা তোলা থাকে। আর আমার কিন্তু ঢেলানোর জন্য কৌটোগুলো খালি না হওয়া অবধি আমি কিন্তু ঢালি না। আর এই কারণে কিন্তু বলতে পারো প্রায়শই দিনই আমি আমার মায়ের কাছে বকা খেয়ে থাকি। আর এখন সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। যেসব জামা কাপড়গুলো বাইরে ছিল একটু শুকিয়েছে সেগুলোকে নিয়ে আসলাম, আর ভেজাগুলোকে বাইরেই রেখে দিয়েছি। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।